সুনামগঞ্জ হাওড়ে যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে আসলাম ঢাকার রেল স্টেশনে। আমাদের সফর সঙ্গী যারা ছিল তারা সকলে অটোযোগে চলে আসলো কমলাপুর রেল স্টেশন। এই হলো কমলাপুর রেল স্টেশনের ভাস্কর্য। ট্রেন 10টা 15 মিনিটে ছাড়বে। আমরা সকলে সময় মতো কমলাপুর রেল স্টেশনে চলে আসছি। আমাদের কলিগ রাজীব এবং সেলিম বাকি ছিল, তারাও চলে আসলো। ঢাকা থেকে সুনামগঞ্জ ট্রেন যোগে যেতে হলে আমাদের প্রথমে ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত যেতে হবে ট্রেনে যাওয়ার জন্য আমরা 10 দিন আগে থেকে ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম। হাওড়া এক্সপ্রেস করে আমরা চলে আসলাম মোহনগঞ্জ। এ হচ্ছে মোহনগঞ্জের রেল স্টেশন। সকলে নামছে। আমরা ভোর 5টা বাজে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার। এটা হচ্ছে মোহনগঞ্জ রেল স্টেশনের বাহিরের অংশ। এবার মোহনগঞ্জ রেল স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে মধ্যনগর বাজার। এখানে ধর্মপাশা বাজারেও বোট আসে, কিন্তু পানি কম থাকায় এখন আমাদের মধ্যনগর বাজার পর্যন্ত যেতে হবে। তো মধ্যনগর বাজার পর্যন্ত যাওয়ার জন্য আমরা অটো ভাড়া করেছিলাম। অটোর ভাড়া নিয়েছিল পার হেড 100 টাকা করে। তারপর আমরা চলে যাই মধ্যনগর বাজারে। মধ্যনগর বাজারে যাওয়ার পরে হাওড়ের কিছু মাছ এবং কাঁচা বাজার বাকি ছিল, সেগুলো করে নিই। বাকি সকল বাজার, মাংস এবং মুদি সদাই সব আমরা ঢাকা থেকে করে নিয়ে এসেছি। তারপর আমরা বোটে চলে যাই। বোট আমাদের আগে থেকে রেডি ছিল। এই হলো বোটের বাইরের অংশ। তো আমরা লোকজন কম ছিলাম থেকে ছোট বোট রিজার্ভ করেছিলাম। এগুলো বোটের ভিতরের অংশ। এখানে বেসিন, হাত ধোয়ার জন্য। এই যে রুমগুলো এরকম ছিল। মোট 6টা রুম ছিল বোটের মধ্যে। এটা হচ্ছে রান্নাঘর। বাবুর্চি রান্না করতেছে অলরেডি, আমাদের জন্য খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। বোটে ওঠার পরেই নামলো ঝুম বৃষ্টি। বৃষ্টির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম বারিক্কা টিলার জাদুকাটা নদী উদ্দেশ্যে। বৃষ্টি শেষে অপরূপ সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। আমরা সকলে হাউস বোটের ওপরে উঠে হাওরের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। মৃদু হাওয়া বইছিল, খুব সুন্দর লাগছিল। পরিবেশটা ছিল অস্থির। পারফেক্ট হাওর ওয়েদার, সুন্দর পরিবেশ। হাওরের পানির মধ্যে গাছ কি সুন্দর সতেজ হয়ে বেঁচে আছে। এই হলো হাওরের ভিউটা, চমৎকার ভিউ। মাঝে মাঝে কিছু বাসা বাড়ি দেখা যাচ্ছে। পানি আর পানি, সাগরের মতো দেখা যাচ্ছে প্রায়। অস্থির বাতাস, চমৎকার পরিবেশ। এখানে একটা ছোট্ট গ্রাম আছে, এখানে কিছু রাজহাঁস। গ্রামের মহিলারা গল্প করতে করতে যাচ্ছে। এখানে এক আঙ্কেল নৌকা দিয়ে যাচ্ছে তার গন্তব্যে। কিছু গরু ঘাস খাচ্ছে। ছোট্ট একটা গ্রাম হাওরের মাঝখানে, খুব সুন্দর। তারপর আমরা চলে গেলাম জাদুকাটা নদীর কাছেই। ওইখানে আমাদের ফুটবল খেলা শুরু হয়ে গেল। আমরা সাথে করে ফুটবল নিয়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম অনেকজন, যেহেতু 2টা দল ভাগ করে আমরা সুন্দরভাবে একটি ফুটবল খেলার ব্যবস্থা করেছি। চমৎকার ফুটবল খেলা চলছিল। গোল এবং হাফ টাইম। খেলা শেষে আমরা জাদুকাটা নদীতে নেমে গেলাম গোসল করার জন্য এবং সবাই খুশি, আনন্দিত। ওকে 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 ওকে, ইয়েস ইয়েস। সবুজ আমরা কয়েকজন নদীর মাঝখানে গিয়েছিলাম, যেখানে স্বচ্ছ পানি, উপর থেকে নিচে সব কিছু দেখা যাচ্ছিল এবং সাঁতার কাটতেও খুব ভালো লাগছিল। এখন আমরা চলে আসলাম বারিক্কা টিলা, যেখানে অপরূপ সৌন্দর্য। দূর থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পাহাড়গুলো। আমরা 0 পয়েন্টের ওয়াচ টাওয়ার থেকে উপভোগ করছিলাম। বারিক্কা টিলা থেকে আমরা সরাসরি চলে যাই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য। শিমুল বাগান আসার পরে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের হাউস বোটগুলো শিমুল বাগানেই নঙ্গর করা ছিল। সম্পূর্ণ রাতটা আমরা ওইখানেই কাটাই।
রাত্রে ওইখানেই আমরা বাচ্চাদের কোনটা আঞ্চলিক গান উপভোগ করি। এরপর শিমুল বাগান থেকে ভোরবেলায় আমাদের যে বোট হাউস বোট আছে ওইটা ছেড়ে দিয়ে চলে আসি আমরা টেকের ঘাট নীলাদ্রি লেকের পাশেই। গ্রামটা খুব সুন্দর। এই হচ্ছে নীলাদ্রি লেক। অনেকেই নৌকা চড়ে নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করছিল। কতটা সুন্দর নীলাদ্রি লেক, পানিগুলো একদম শান্ত। নীলাদ্রি লেকেই পদ্ম ফুটে উঠেছে, সুন্দর এক ভিউ। এখানে কিছু লোক হয়তো টিকটক করার চেষ্টা করতেছে, গ্রুপ টিকটক। অসাধারণ ভিউ। আমি একটু গাছের নিচে রেস্ট নিচ্ছিলাম। ইন্ডিয়ান পাহাড় ঘেঁষে নীলাদ্রি লেক। এই নীলাদ্রি লেকের গভীরতাও অনেক, প্রায় শুনেছি 147 মিটার। এখানে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের ভিউ, সবুজের সমারোহ, সবুজে ঘেরা পাহাড়, গরু ঘাস খাচ্ছে। এক ভাই পাহাড়ের চূড়ায় উঠে বৃষ্টি উপভোগ করছে। আমিও পাহাড়ের চূড়ায় চড়ে গেলাম বৃষ্টি উপভোগ করতে। এরপর আমরা মোটর বাইকে করে চলে গেলাম লাকমাছড়া সৌন্দর্য উপভোগ করতে। ওইখানে পাহাড় এবং ঝর্ণার জলরাশি দেখতে। কি সুন্দর পরিবেশ দেখেন, আমরা চলে এসেছি। লাকমাছড়া দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, ওইখানে সৌন্দর্য দেখার জন্য। ওয়াচ টাওয়ারে বড় বোটগুলো যাওয়া নিষেধ, তাই ছোট বোটগুলো আমাদেরকে নেওয়ার জন্য আসছে। এই যে আমাদের বোট গ্রিন হেভেন, ওইটা থেকে নেমে আমরা এই ছোট বোটে ওয়াচ টাওয়ারে, কারণ আমাদের বোট অনেক বড়, ওয়াচ টাওয়ার যাওয়া যাচ্ছে না, তাই আমরা ছোট বোটে যাচ্ছি। আমরা সব রোহিঙ্গা, ইটালি পাড়ি দিব, সামনে ইটালি। আবার হবে, আবার হবে। হাফিজ ভাল লাগছে, হাফিজ ভাল লাগছে, ভাল লাগছে রে, ভাল লাগছে। শাবাশ। সকল স্পট ঘোরা শেষে অবশেষে আমরা
আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে সরাসরি চলে যাব মধ্যনগর বাজারে। মধ্যনগর বাজারে নামার পর আমরা অটো করে মোহনগঞ্জ স্টেশনে চলে যাব। সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব ঢাকা কমলাপুর রেল স্টেশন। আমাদের টিকিট আগে থেকে কাটা আছে। আমরা টোটাল 3টা ডাবল ক্যাবিন নিয়েছি মোহনগঞ্জ এক্সপ্রেসের, মোহনগঞ্জ টু ঢাকা। এই হলো আমাদের একটা ক্যাবিনের অংশ।